আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলি হামলায় ইরানের 5 সেনা নিহত। ফেব্রুয়ারিতে নির্বাচনেই জনগণের আশা পূরণ হবে বলছে বিএনপি। ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করবে প্রত্যাশা। যথাসময়ে ভোটের তারিখ জানানো হবে জানালেন সিইসি। জাতীয় নির্বাচন নিয়ে কর্মপরিকল্পনায় সরকারের সহযোগিতা কামনা। এবং শেষ ঘন্টায় রোমাঞ্চ ছড়িয়ে গলে বাংলাদেশ শ্রীলঙ্কা প্রথম টেস্ট ড্র। ডাবল সেঞ্চুরি সহ 273 রানে ম্যাচ সেরা টাইগার অধিনায়ক শান্ত। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদের আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। আর শুরুতেই থাকছে ইরান ইসরায়েল যুদ্ধের প্রসঙ্গ। যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের হামলায় ইরানের 5 সেনা নিহত ও 9 জন আহত হয়েছেন। ইরানি বার্তা সংস্থা ফার্স নিউজ জানিয়েছে পশ্চিমাঞ্চলীয় প্রদেশ কারমান সাথে এ হামলা হয়েছে। পাল্টা হামলা চালিয়েছে ইরান। ইরানের অত্যাধুনিক ড্রোনের অব্যর্থ হামলায় হতবাক ইসরায়েল। এটি ইরানের সম্ভাব্য হামলার প্রস্তুতি নাকি তেহরানের ওপর কূটনৈতিক চাপ তৈরির কৌশল তা স্পষ্ট নয়। রিপোর্ট আরও জানাচ্ছেন সুব্রত গাইন। ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য। শনিবার তেহরানের বিভিন্ন শহর ও সামরিক স্থাপনায় যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। এতে ইরানের সামরিক বাহিনীর আরও 2 কমান্ডার ও একজন পরমাণু বিজ্ঞানী নিহত হওয়ার দাবি করে তেল আবিব। পাল্টা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে তেল আবিবের প্রাণকেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। তেল আবিব জানিয়েছে তারা ইরানের বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করেছে। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দীর্ঘমেয়াদী যুদ্ধের ইঙ্গিত দিয়েছেন। এমনকি ইসরায়েলি নাগরিকদের যুদ্ধ মোকাবেলায় প্রস্তুত থাকতে বলেছে দেশটির সেনাবাহিনী। ইসরায়েল মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনে সবচেয়ে বড় বাধা বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। ইস্তাম্বুলে মুসলিম দেশগুলোর সংগঠন অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন ওআইসির সম্মেলনে একথা বলেন তিনি। চলমান সংঘাতে মার্কিন যুক্তরাষ্ট্র জড়ালে ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। পরমাণু ইস্যু নিয়ে আবারও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছে তেহরান। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনালাপের পর এমন সিদ্ধান্ত নেয় তেহরান। ইরানের পরমাণু অস্ত্র তৈরির প্রমাণ পাওয়া যায়নি। গত ফেব্রুয়ারিতে মার্কিন গোয়েন্দার এমন তথ্যের 3 মাস পর নতুন তথ্য জানালো মার্কিন গোয়েন্দা সংস্থা। গোয়েন্দা সংস্থার প্রধান তুলসী গাবার্ড বলেন, কয়েক সপ্তাহের মধ্যে তেহরান পরমাণু অস্ত্র তৈরি করবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে এমন প্রমাণ নেই। তিনি বলেন, রাশিয়া শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিতে ইরানকে সহায়তা করতে প্রস্তুত। সুব্রত গাইন, চ্যানেল আই। এবার অন্যান্য সংবাদ। ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দল অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচনেই জনগণের আশা পূরণ হবে। রাজধানীতে এক আলোচনায় তিনি বলেন, এনসিপি রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন চাইলে বিএনপি স্বাগত জানাবে। রিপোর্ট করছেন রাহুল রায়। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির 21তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনায় যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বিএনপি কয়েকজন সিনিয়র নেতা সহ দলের মহাসচিব অংশ নেন আলোচনায়।
যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। আমরা আশ্বস্ত হচ্ছি যে সামনে ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচন হবে, তার মাধ্যমে আমাদের কিছুটা হলেও আমরা আমাদের সেই আশাগুলো পূরণ করার একটা সুযোগ তৈরি হবে। বাংলাদেশের যারা আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, সংগ্রাম করেছি, যারা প্রাণ দিয়েছি, যারা আহত হয়েছি, সবাই মিলে আমরা অন্তত একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা আমরা নির্মাণ করতে চাই। মির্জা ফখরুল বলেন, রাষ্ট্র গঠনের যে সুযোগ এসেছে তা কাজে লাগাতে হবে। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দল আগামীকাল তার নিবন্ধনের জন্য জমা দেবে। আমাদের ছাত্ররা যেখানে আছেন আমরা স্বাগত জানিয়েছি, এখনো স্বাগত জানাচ্ছি। আমরা প্রত্যাশা করি যে এই তরুণেরা যে নেতৃত্ব, সে নেতৃত্ব আমাদেরকে নিঃসন্দেহে আমাদের সেই লক্ষ্য অর্জনে সাহায্য করবে। জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশনের আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন দ্রুত নির্বাচনের কথা বলেন। জনগণের সামনে যান, জনগণ যাকে ভালো তাকে গ্রহণ করবে, যাকে ভালো মনে করবে না তাকে আস্ত করে নিক্ষিপ্ত করবে। জনগণের শক্তিতে বিশ্বাস কেন করেন না? কেন নিজেরা মনে করেন আপনারা কয়েকজন লোক যা বলবেন সেটি বাস্তবায়ন হতে হবে? রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। সুযোগ দেন একত্রিত দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের উচ্চ কক্ষে সব দলের প্রতিনিধিত্ব দরকার বলে মনে করছে অনেক রাজনৈতিক দল। জাতীয় ঐক্যমত্য কমিশন সদস্য বদিউল আলম মজুমদার বলেছেন, উচ্চকক্ষে সংখ্যানুপাতিক সদস্য থাকলে 2001 ও 2008 সালের নির্বাচনে কেউ একক সংখ্যাগরিষ্ঠতা পেত না। এবি পার্টি সহ সমমনা দলগুলো বলেছে, আনুপাতিক হার না থাকলে উচ্চকক্ষ রাখারই প্রয়োজন নেই। বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুল বাকা কেকা। নাগরিক কোয়ালিশনের উদ্যোগে সংসদের উচ্চকক্ষে ভোটের অনুপাতে আসন বন্টন, পিআর পদ্ধতি নিয়ে আলোচনা। এনসিপি, খেলাফতে মজলিস সহ সমমনা রাজনৈতিক দলগুলো মনে করে, ক্ষমতার ভারসাম্য আনতে উচ্চকক্ষে ভোটের সমানুপাতিক সদস্য রাখা প্রয়োজন। আমাদের দল 2021 সালে যখন ঘোষণা করি তখন আনুপাতিক হারে নির্বাচন আমাদের দলের ঘোষণাপত্রে ছিল। আমরা বলছি টোটাল নির্বাচনটা আনুপাতিক হারে। আমরা কনস্টিটিউশনটা রেখেছি, কনস্টিটিউশনের লোয়ার হাউসে এতদিন আমরা কি প্রবলেম আইডেন্টিফাই করেছি যে একটা দলের প্রধান যখন একা চাচ্ছেন তখন সে কনস্টিটিউশনটা পরিবর্তন করতে পারে। ইসলামী আন্দোলন বাংলাদেশের মতে উচ্চ ও নিম্ন উভয় কক্ষে ভোটের অনুপাতে আসন বন্টন হওয়া উচিত। এবি পার্টি বলছে, ভোটের অনুপাতে সদস্য বন্টন না হলে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের পক্ষে থাকবে না তারা। বিএনপি প্রত্যেক সময় বলেছে দুদককে কার্যকর করতে হবে, ইলেকশন কমিশনকে কার্যকর করতে হবে, কিন্তু দুর্ভাগ্যবশত যখন আলোচনায় যাচ্ছি তখন মনে করছে কেউ যে আমাদের ক্ষমতা তো হ্রাস হয়ে যাচ্ছে। কারণ ওই যে বললাম, ওনারা অ্যাবসেন্ট মাইন্ডে নিজেদেরকে ক্ষমতাসীন দল হিসেবে ভাবছেন। নাগরিক কোয়ালিশনের উদ্যোগে আলোচনায় উপস্থাপিত মূল বক্তব্যে প্রস্তাবিত জুলাই সনদে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদের সাংবিধানিক সুরক্ষা দেওয়ার বিষয়টি সংবিধানের প্রস্তাবনায় কেন রাখা হবে, এই বিষয়ে প্রশ্ন তোলেন ববি হাজ্জাজ। জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী ব্যক্তিদের কোন আইনি হয়রানি বা বিচার শুরু করে উচিত করলো না, মুখোমুখি না হওয়া সাংবিধানিক সুরক্ষা থাকবে। এই যে ধরনের জিনিসগুলো আমাদের দেশে এর আগেও হয়েছে, যেগুলো তিনি ক্ষমা প্রাপ্তি আর্টিকেল দিয়ে দিচ্ছেন, এটার কতখানি আসলে প্রয়োজনীয়তা আছে এটা নিয়ে আমাদের নিশ্চয়ই প্রশ্ন আছে। সরকার উৎখাতে সহায়তাকারী বিভিন্ন ব্যক্তি গোষ্ঠীকে জায়গা করে দেওয়ার জন্যই উচ্চকক্ষ তৈরি করা হচ্ছে কিনা আলোচনায় সেই প্রশ্নও তোলেন কেউ কেউ। আমার যেটি ভয়, উচ্চকক্ষ কি ডাম্পিং গ্রাউন্ড হতে যাচ্ছে? কারণ আপনি যদি কিছু লোককে বিভিন্ন কারণে আপনার দলে ভূমিকা রেখেছিল, এই জন্য একটা আপার চেম্বার তৈরি করে ডাম্পিং গ্রাউন্ড করলে আমাদের না কোনোই কাজে হয়তো আসবে না। নাগরিক কোয়ালিশনের সমন্বয়ক ফাহিম মাসরুরের সঞ্চালনায় বিভিন্ন আলোচক একটি দলকে ইঙ্গিত করে বলেন, যারা ক্ষমতায় যাবে বলে মনে করছে তারাই পরিবর্তন চায় না। উচ্চকক্ষটা আমাদের দলের ভোটের হারের ভিত্তিতে হওয়াটা বাঞ্ছনীয় হবে এবং এটা রিয়েলি চেকস এন্ড ব্যালেন্সের একটা পদ্ধতি প্রতিষ্ঠিত হবে। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন বলেছেন, জাতীয় নির্বাচন নিয়ে কর্মপরিকল্পনা করছেন তারা, তবে এ বিষয়ে সরকারের সহযোগিতা লাগবে। নির্বাচন কমিশন কার্যালয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের কর্মকর্তাদের দুদিনের কর্মশালা উদ্বোধন শেষে তিনি বলেন, নির্বাচনের তারিখ যথাসময়ে জানানো হবে। কর্মশালায় নির্বাচনের আইন ও বিধি সংক্রান্ত বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও অন্যান্য নির্বাচন কমিশনাররা উদ্বোধন অনুষ্ঠানে ছিলেন। আমি চাই যে এই ধরনের রিফ্রেশার্স কোর্স চলতে থাকুক, সারা দেশব্যাপী চলতে থাকুক,
আমাদের কত 5,000 5,500 বোধ অফিসার টফিসার আছে না, 5,500 মতো বোধ না, 5,500 গ্র্যাজুয়ালি ইনশাল্লাহ আমরা কভার করার চেষ্টা করব। তো আমি এই ট্রেনিং সেশনের সাফল্য কামনা করছি। আশা করি এটার থেকে অত্যন্ত ভালো কিছু সুপারিশ উঠে আসবে এবং আমরা ওগুলো গুরুত্ব সহকারে দেখব। এবারে জানাবো বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট সিরিজের খবর। গল টেস্টে শ্রীলঙ্কার বোলারদের ভালোভাবেই সামলেছেন বাংলাদেশের ব্যাটাররা। বোলিংয়েও তাইজুল নাইমরা দিয়েছেন নিজেদের সেরাটা। পরের ম্যাচেও এ ধারা অব্যাহত রাখতে চান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। We played some good cricket, batting and the bowling unit, the way everyone played this test match, really happy, and it will help the next match. But I'm not always thinking about the past. We have to plan properly the next test match, and probably the condition will be different, so we have to plan for that, and I hope boys will do the same energy in the next test match. দেখছেন চ্যানেলের সংবাদ। এরপর জেনে নিচ্ছি বিরতি। ফিরে এলাম বিরতির পর। স্বাগত আরেকবার চ্যানেল আই সংবাদে। কানাডার ক্যালগেরিতে বাংলাদেশি বংশোদ্ভূত মালিকানায় সেলেস্টিয়া ইআরপি অ্যান্ড প্রোডাকশন হাউস উদ্বোধন করা হয়েছে। আয়োজনের প্রধান অতিথি আলবার্টা সরকারের অ্যাসোসিয়েট মিনিস্টার অব মাল্টিকালচারিজম মোহাম্মদ ইয়াসিন এ হাউস উদ্বোধন করেন। এ সময় তিনি ব্যবসা বাণিজ্যের পাশাপাশি কমিউনিটি উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। এ সময় ছিলেন সেলেস্টিয়া প্রোডাকশন হাউসের কর্ণধার ডাক্তার গুলশান আক্তার ও প্রকৌশলী জাহিদুল আলম। আরও ছিলেন বাংলাদেশ সহ বিভিন্ন কমিউনিটির বিশিষ্টজনেরা। কানাডার ক্যালগেরিতে চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন প্রবাসের কথা অনুষ্ঠানের অন্যতম পার্টনার সেলেস্টিয়া প্রোডাকশন হাউস। এবারে রয়েছে কৃষি সংবাদ। ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলছে চিংড়ির রেণু শিকার। এই কাজে শুধু প্রাপ্তবয়স্ক জেলেরাই নয়, শিশুরাও জড়িয়ে পড়েছে। এতে নদীর জীববৈচিত্র্য, প্রাকৃতিক ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভোলা থেকে হারুন রশিদের তথ্য, ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর তীরে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত শতাধিক জেলে মশারি ও বেহুন্দি জাল দিয়ে শিকার করছেন বাগদা ও গলদা চিংড়ির রেণু। সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও অবৈধ শিকার অব্যাহত রয়েছে। শুধু প্রাপ্তবয়স্ক জেলেরাই নয়, ৮ থেকে ১০ বছরের শিশু এবং নারীরাও এ কাজে জড়িয়ে পড়েছেন। সর্বোচ্চ ছিল ১৫০০, এরপর হয়েছে ১৪০০, এরপরে ১৩০০, এরপর হইল ১২০০। আধার হিসেবে আমরা মাছ ধরি আর কি। ১১২০০ মাছ পাই আপনার ওদিকে, তারপরে এলিগারি দিয়ে আমাকে ১২০০ টাকা আর কি। বাইচা বাকি যেগুলো থাকে ওগুলো হয়তো ফুসকিনে ভালো যায়, আর যারা নদী তলা হালা যারা ওই মানে ফুসকিনি বেশিরভাগ দেওয়া যায়। অনেকগুলি পানি কানি ধুয়েই পানিতে এটা ফালে দিতে হয়, কারণ এটা ঘুরিয়ে আমাদের দেশের সম্পদ তো। আর অনেকে আবার বাচ্চা ওইটা নিয়ে আবার ফুসকিনি ছাড়ে। ভোলা মৎস্য অধিদপ্তর জানিয়েছে নিয়মিত অভিযান চলছে। শুধু অভিযান পরিচালনা করেই এ কাজ বন্ধ করাও সম্ভব নয়, প্রয়োজন সরকারি প্রণোদনা। আমরা প্রচার প্রচারণা চালাচ্ছি, এটা কুফল এবং সুফল সম্বন্ধে মানুষের ভিতরে জনসচেতনতা সৃষ্টি করছি, পাশাপাশি আমরা অভিযানও করছি। তবে এর পিছনে যে অসাধু ব্যবসায়ীগুলো জড়িত, যারা প্ররোচিত করে এই নারী এবং শিশু শ্রেণীর মানুষগুলোকে নদীতে নামিয়ে রেণু আহরণ করছে, আমরা তাদের বিরুদ্ধে কিন্তু আমরা ব্যাপক অভিযান চালাচ্ছি। আমরা ইতিমধ্যে আমাদের ভোলা জেলায় ৮ জন ব্যবসায়ীকে আমরা কিন্তু স্বাভাবিক নিয়মিত মামলার মাধ্যমে আমরা আইন বাস্তবায়নের আওতায় এনেছি এবং তাদেরকে আমরা আটক করেছি। নদী ও সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় জরুরি পদক্ষেপের প্রয়োজন, নয়তো প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্যের অপূরণীয় ক্ষতি হতে পারে বলছেন সংশ্লিষ্টরা। রাজীব আহমেদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। ভোলায় কমছে ভূগর্ভস্থ পানির স্তর। পানিশূন্য হয়ে পড়েছে কয়েক হাজার গভীর নলকূপ। সুপেয় ও গৃহস্থালির কাজে পানির সংকটের দুর্ভোগে চর ফ্যাশনের মানুষ। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের পাশাপাশি দখল দূষণের নদী, খাল, বিল ধ্বংস করা সংকটের অন্যতম কারণ বলছেন সংশ্লিষ্টরা। হারুন রশিদের তথ্য, ভিডিওচিত্রে রিপোর্ট করছেন আফরোজা হাসি।
ভোলায় নিচে নেমে গেছে ভূগর্ভস্থ পানির স্তর। প্রতি বছরই শুষ্ক মৌসুমে পানি সংকটে পড়েন চরফ্যাশন পৌরসভাসহ ২১ ইউনিয়নের বাসিন্দা। সরকারি ও ব্যক্তি উদ্যোগে স্থাপন করা প্রায় ৫০,০০০ গভীর নলকূপ পানিশূন্য। এমন পরিস্থিতিতে জলাশয় ও পুকুরের ময়লাযুক্ত পানি ব্যবহার করছেন হাজারো মানুষ। বাড়ছে ডায়রিয়া সহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব। পানি ব্যবহার করতে পারছে না, রান্নার পানিও পাচ্ছে না, বাধ্য হয়ে তারা পুকুরে পানি ফুটিয়ে পানি পান করতেছে। খালগুলো তার নাব্যতা হারিয়ে ফেলেছে, যার জন্য মাত্রাতিরিক্ত সাবমার্সিবল বসানোর কারণে আমাদের এখানকার পানির স্তর নেমে গেছে। রান্না করতে পারছি না, খাইতে পারছি না, গোসল করতে পারছি না। 1 মাস 1.5 মাস পর্যন্ত আমাদের এই পানির সমস্যা, এই এলাকার এই দিয়ে আমাদের সবার প্রত্যেকের ঘরে পানির সমস্যা। পরিবেশ ও প্রকৃতি ধ্বংসের বিরূপ প্রভাবে পানি সংকটের সৃষ্টি বলছেন সংশ্লিষ্টরা। 4 ফিট 4.5 ফিট পানি আমাদের ওয়াটার লেভেল নিচে নেমে গেছে। থেকে বাঁচতে হলে আমরা যেন নির্বিচারে জলাভূমি ভরাট না করি, বৃষ্টির পানি ধরে রাখার জন্য আমরা পানি স্বল্পতার থেকে আমরা বাঁচতে পারি। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে পানি সংকট সহ নানা প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত প্রাণ প্রকৃতি। পরিস্থিতির উন্নয়নে পানির অপব্যবহার রোধ সহ বৃক্ষরোপণের পরামর্শ সংশ্লিষ্টদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। জানাবো খেলার খবর। সংবাদ শেষ করবো, তবে যাওয়ার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলি হামলায় ইরানের 5 সেনা নিহত। ফেব্রুয়ারিতে নির্বাচনে জনগণের আশা পূরণ হবে বলছে বিএনপি। ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করবে প্রত্যাশা। যথাসময়ে ভোটের তারিখ জানানো হবে জানালেন সিইসি। জাতীয় নির্বাচন নিয়ে কর্মপরিকল্পনায় সরকারের সহযোগিতা কামনা। এবং শেষ ঘন্টায় রোমাঞ্চ ছড়িয়ে গলে বাংলাদেশ শ্রীলঙ্কা প্রথম টেস্ট ড্র। ডাবল সেঞ্চুরি সহ 273 রান নিয়ে ম্যাচ সেরা টাইগার অধিনায়ক শান্ত। চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন চ্যানেলের online.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল চ্যানেলের সংবাদ এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।